ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فأوحى إليهم ربهم لنهلكن الظالمين সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাত, মোবারক রাত 14ই শাবান 1443 হিজরি মোতাবেক 17ই মার্চ 2022 আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এবং তার সাথে আলোচনার শেষে প্রশ্ন উত্তর পর্ব আধা ঘন্টা বা তার একটু বেশি আমাদের আলোচনা হবে, তারপরে 10টি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়বস্তু হচ্ছে নারীদের ওপর জুলম অত্যাচার, নারী জাতির ওপর যে জুলম অত্যাচার হয়ে থাকে সম্পর্কে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন জুলমকে হারাম করেছেন, নিজের ওপর হারাম করেছেন, হাদিসে কুদসিতে রয়েছে, এবং বান্দাদের প্রতিও হারাম করেছেন যে কেউ কারো ওপর জুলম অত্যাচার করবে। এই জুলম অত্যাচার যে কোনো ব্যক্তির ওপর হারাম, শুধু মানুষ নয়, ব্যক্তি বললে ভুল হবে, যে কোনো সৃষ্টির ওপর হারাম। পশু পাখির ওপর জুলম করা হারাম, অমুসলিমের প্রতি জুলম করা হারাম, কাবিরা গুনাহ। তাহলে চিন্তা করে, যদি অমুসলিমের উপর জুলম করা কাবিরা গুনাহ হয়, হারাম হয়, তাহলে সেই জুলম অত্যাচার যদি মুসলিমের উপর করেন, সেই জুলম অত্যাচার মুসলিম হওয়ার সাথে সাথে আপনার যদি পাড়া প্রতিবেশীর ওপর করেন, আপনার আত্মীয় স্বজনদের ওপর করেন, আপনার নিকট আত্মীয়র ওপর করেন, আপনার সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, রাত দিনের সম্পর্ক, তাদের উপর যদি জুলম অত্যাচার হয়, তাহলে কত বড় অপরাধ সেটা হয়ে যায়। সে জুলমের ধরনটা কত মারাত্মক হয়ে যায় চিন্তা করুন। সেই জুলম, নারীদের উপর জুলম বলতে এটা ভাববেন না যে শুধু স্ত্রীর উপর জুলম। আমি স্ত্রীর উপর জুলম বলিনি, কিন্তু নারীদের উপর জুলম বলেছি। সে নারী মা হইতে পারে, মায়ের উপর জুলম অত্যাচার ছেলে মেয়েদের পক্ষ থেকে হইতে পারে, মেয়েদের ওপর বাপ মায়ের পক্ষ থেকে জুলম হতে পারে, বোনদের ওপর ভাইদের পক্ষ থেকে জুলম হতে পারে, সমাজের কিছু লোকের নারী জাতির উপর জুলম অত্যাচার, নারী অত্যাচার হতে পারে, আর স্বামীর জুলম অত্যাচার স্ত্রীর উপর হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে নারীদেরকে পুরুষদের তুলনায় কমজোর করেছেন। আর মানুষের একটি বদ স্বভাব হচ্ছে দুর্বল এর উপরে চেপে বসে। যে যত বেশি দুর্বল তার উপর তত বেশি জুলম অত্যাচার করে থাকে, এটি মানুষের বদ স্বভাব। আর যেখানে দেখে যে পারবো না, সেখানে খুব সোজা হয়ে যায়, ভিজা বিড়াল হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ, ভালো মানুষ সব জায়গায় নরম, ভালো মানুষের সাথে নরম। যদি খারাপ হয়, তাকে আল্লাহ যে শাস্তি দিতে বলে সে শাস্তি দেবে, সেই ক্ষেত্রে কঠোর।
ইসলাম শাস্তির ক্ষেত্রে আপনার আমার যেহেতু অধিকার নেই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি নিজের কোনো স্বার্থ থাকতো প্রতিশোধ নেননি। প্রতিশোধ নেওয়া জায়েজ, বদলা নেওয়া জায়েজ, কিন্তু বদলা নেননি। কিন্তু আল্লাহর হক কেউ যদি নষ্ট করে থাকে তখন অবশ্যই প্রতিশোধ নিয়েছেন, কারণ সেটি আল্লাহর হক হয়ে গেল। শুধু বাস্তবায়ন করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, মুসলিম শাসকের কাজ। কিন্তু নিজের স্বার্থে জুলমও নয়, বরং কেউ জুলম করেছে, অন্যায় করেছে, তার প্রতিশোধ গ্রহণ করা, যেটা শরীয়তে জায়েজ, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। নারীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা মানুষের সাধারণ জ্ঞানে উপলব্ধি করতে পারবেন যে কোনো ব্যক্তি যদি নরমের সাথে, দুর্বলের সাথে ভালো আচরণ করে, খারাপের সাথে সবাই ভালো আচরণ করে তার অনিষ্ট হতে বাঁচার জন্য। যে শক্তিশালী মজবুত তার সাথে সবাই ভালো আচরণ করে, হ্যাঁ, যাতে করে তার পক্ষ থেকে কোনো রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে। কিন্তু দুর্বলের সাথে যে আচরণ ভালো করবে তার মানে সে ভালো মানুষ, সে ভালো মানুষ, মনে রাখবেন। সুতরাং স্ত্রীর সাথে কেউ যদি, মায়ের সাথে, বোনদের সাথে, মেয়েদের সাথে, সমাজের নারীদের সাথে কেউ যদি ভালো আচরণ করে, ইনসাফ করে, সুবিচার করে, অবিচার না করে, তাহলে জানতে হবে যে তারা ভালো মানুষ সমাজের। কথা ভূমিকায় না বাড়িয়ে সরাসরি শুরু করি একটি আয়াত দিয়ে। কোরআনে কারিমে জুলম সম্পর্কে অনেকগুলি আয়াত রয়েছে। শুধু জুলমের বিষয় যেহেতু আজকে নয়, সেই জন্য সেই আয়াতগুলি আজকেরই আসবো না, সময় আমাদের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জন্য কঠিন শাস্তি রেখেছেন দুনিয়া আখিরাতে, এবং অতীতে আল্লাহর বহু জাতিকে তাদের জুলম অত্যাচারের কারণে আল্লাহ ধ্বংস করেছেন। সূরা কাহফের আয়াত নম্বর 59 মহান আল্লাহ ইরশাদ করছেন যে মুসা আর খাজির আলাইহিসসালামের কাহিনী শুরু হচ্ছে যে আয়াত থেকে, তার আগের আয়াতটি, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওঈদা। ওইসব জনপদ, ওইসব দেশ, ওইসব সমাজ, ওইসব পরিবার, জনপদের অধিবাসী, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। অতীতে আল্লাহ বহু জাতিকে তাদেরকে ধ্বংস করেছেন। আহলাকনাহুম, কেন আল্লাহ ধ্বংস করেছেন, কখন আল্লাহ ধ্বংস করেছেন? আল্লাহ বলছেন লাম্মা যালামু, যখন তারা জুলম অত্যাচার করেছিল, অবিচার, অন্যায় করেছিল। তো অন্যায় করলে একদিন ধ্বংস হইতে হবে, সে নগদে এখনই হোক, কিছুদিন পর হোক, 10 বছর 20 বছর পরে হোক। দুনিয়া অনেক সময় বদলার জগৎ নয়, অনেক সময় আল্লাহ ছাড় দিতে পারে, ঢিল দিতে পারেন, কিন্তু মরার পরই আল্লাহ ধরবেন। যাকে দুনিয়াতে আল্লাহ ধাক্কা দেন না, শাস্তি দেন, তার জন্য আখিরাতে আরও কঠিন শাস্তি রয়েছে যদি অপরাধী হয়। অপরাধী জালেম তারপরও দুনিয়াতে ধরলেন না, তার মানে এই নয় যে ও আল্লাহ খুব রহম করছে তার উপর। আল্লাহর জন্য সাজা শাস্তিগুলি আরও বেশি জমা করছে, যে একসাথে তাকে কঠিন শাস্তি যেন দেওয়া হয়, বা তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়। আহলাকনাহুম, তাদেরকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। যে কোনো জাতি, যেসব জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের জুলম অত্যাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 13 ইরশাদ করেছেন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, তাদের রব, নবী রসুলদের কথা আল্লাহ ওই আয়াত উল্লেখ করেছেন। নবী রসুলগণ যুগে যুগে যে এসেছেন, তাদের কাছে তাদের রব, পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন। আর ওহী একমাত্র নবী রসুলদের কাছে এসেছি। কি ওহী করেছেন? যে লানুহলিকান্না যালিমিন, অবশ্যই অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করব। অতীতেও করেছেন, সূরা কাহফের আয়াতে পেলেন। আর ভবিষ্যতের কথা বলছেন যে যখনই কেউ জুলুম করবে, যখনও কোনো জাতি জুলুম করবে, সে নেতা হোক আর মাথা হোক আর সাধারণ মানুষ হোক আর যে কেউ হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, লানুহলিকান্না যালিমিন, অবশ্যই অবশ্যই আমি ধ্বংস করব জালেমদেরকে। এখন হাদিসগুলির দিকে আসি। সহিহ মুসলিমের 4674 নম্বর হাদিস, হাদিসে কুদসি, যেদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দার, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের ওপর জুলমকে, অত্যাচারকে হারাম করেছি।
আল্লাহ নিজের উপর হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীয়তের বিধিবিধান নয় যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করতে হবে, এটা করতে হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহপূর্বক জি তার ওপর এই অপরাধগুলিকে, যেগুলি চরম অপরাধ, আল্লাহ রাব্বুল হারাম করেছে, নিজের উপর হারাম করেছে। আমাদের ওপর কোনো কিছু যদি হারাম থাকে, এটা আমাদের শরীয়ত, মানতে হবে, পালন করতে হবে। আমরা জিজ্ঞাসিত হব, আল্লাহর সামনে জবাব দিতে হবে, কি করলেন কি করলেন না, ভালো করলেন কি না, মন্দ থেকে বাঁচলেন কি না। কিন্তু রবকে কারো সামনে জবাব দেওয়া লাগবে না। তবু আল্লাহ হারাম করেছেন, ইন্নী হারাম তু যুলমা আলা নাফসি ও জাআলতুহু বাইনাকুম মুহাররাম, তোমাদের মাঝে আমি জুলুমকে হারাম করেছি, তোমাদের মাঝেও জুলুমকে হারাম করেছি। একজন আর একজনের জুলুম করে, যে কেউ হোক না কেন, চেনা হোক আর অচেনা হোক, কাছের হোক আর দূরের হোক, তোমাদের আপোষে জুলুম করাকে হারাম করেছি। ফালা তাজালামু, সুতরাং তোমরা কেউ কারো জুলুম করিও না, তোমরা কেউ কারো ওপর জুলুম করিও না। সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে 4675, এটি ছিল 74, তার পরের হাদিসটি ঠিক। ইত্তাকু জুলমা, হে মানব সকল, হে মুসলিম, তোমরা জুলম অত্যাচার থেকে বেঁচে থাকো, কারোর ওপর জুলুম করিও না, জুলম থেকে বেঁচে থাকো। ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলমের পরিণাম কিয়ামতের দিনে ঘন অন্ধকার হবে। চোখের সামনে হাসর মাঠে অন্ধকার হয়ে থাকবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবেন না। ঘন অন্ধকার কেন বললাম? জুলুমাত, আল্লাহ এক অন্ধকার কথা বলেছেন, অন্ধকার পর অন্ধকার। যেমন রাতের অন্ধকার, ঠিক আছে, আর তারপরে যদি সেটা যদি মেঘলা রাত হয়, মেঘলা রাত, দিনেই অন্ধকার হয়ে যায়, মেঘলা আকাশ যদি থাকে, তাহলে রাত আর মেঘলা রাত। আর তারপরে সেটা পানির ওপরে না, যদি পানির ভিতরে যদি হয়, যেমন ইউনূস আলাইহিস সালাম, আর পানির ভিতরে আবার যদি মাছের পেটে হয়, কয় অন্ধকার? এক তো রাতের অন্ধকার, এক নম্বর। 2 নম্বর হচ্ছে মেঘলা আকাশের অন্ধকার, চাঁদনি রাত্রেও নাই। আর 3 নম্বর হচ্ছে পানির ভিতর অন্ধকার, হ্যাঁ, তারপরে মাছের পেটের অন্ধকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম সবকে বলেছেন, ইউনূস সালাম যে দোয়াটি করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফানাদা ফি যুলুমাত, বহু অন্ধকারে, এক অন্ধকার না, আল্লাহ বহু অন্ধকারে, যে গভীর অন্ধকারে তিনি আল্লাহকে ডেকেছিলেন মাছের পেটে। মাছ অন্য লোককে তো হজম করে দিত, জখম করে দিত, শেষ করে দিত, তারপরে মাছের পেটে, হ্যাঁ, বন্ধ জায়গায় মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে মারা যেত। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ স্পেশালভাবে তার বিশেষ কুদরতে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন নেওয়ার ব্যবস্থা রেখেছেন, সব কিছু রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাখবেন, তাকে দেখাবেন নিদর্শনে মুজিজা, জি, যে আমি যদি রক্ষা করি তাহলে কোনো শক্তি মারতে পারে না। মাছের পেটেও আমি রক্ষা করতে পারি, হ্যাঁ, পানির ভিতরে আমি রক্ষা করতে পারি, বাঁচাতে পারি। বহু অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, দুর্গাও নেই, দরগাও নেই, কবর পূজাও নেই, আর প্রতিমা পুতুল পূজা নেই, হিন্দুদের পূজাও নেই, তো এই মাজার পূজারীদের পূজাও নেই, এর কোনো অস্তিত্ব নেই। এসব ধর্ম না, বাতিল, এসব বিধর্মিতা, এইসব। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো মাবুদ নেই সত্য। সুবহানাকা, তুমি পাক পবিত্র, তুমি দোষ করনি, আমি দোষ করেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম হয়েছিলাম, তাই আজকে মাছের পেটে আসতে হয়েছে। আল্লাহু আকবার। তো জুলুম থেকে বেঁচে থাকো, না হইলে গভীর অন্ধকারে অবস্থান করতে হবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নারীদের উপর জুলম অত্যাচার অনেক হয়ে থাকে। আমি চিন্তা করে দেখলাম যে মানে যত সময় যাচ্ছে আরও জুলমের ধরন বাড়ছে, হ্যাঁ, জুলমের ধরন আরও বাড়ছে, নানানভাবে নারী জাতির উপর জুলম অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমি সময়ের স্বল্পতায় 10টি পয়েন্টে শেষ করে দেবো জুলমগুলি, আর বাকিগুলি তখন আপনারা নিজেরা চিন্তা করতে পারবেন, অথবা সেই পয়েন্টগুলি নোট করতে পারবেন। আগামীতে হয়তো সেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করা যেতে পারে কোরআন এবং হাদিসের আলোকে। প্রথম জুলম হচ্ছে নারীদের উপর, সেটা হচ্ছে যে নারীদেরকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ধোঁকাবাজি করা।
ছেলের পাত্রপক্ষ থেকে অথবা পাত্রের যে পরিবার রয়েছে, বাপ মা রয়েছে, ভাই বোন, হ্যাঁ বিশেষ করে বোন, অনেক মহিলারা অনেক সময় দেখতে যায়, তাদের পক্ষ থেকে ধোঁকা দেওয়া। অনেক সময় ঘটকরা ধোঁকাবাজ অধিকাংশ হয়ে থাকে, ঘটকালি করে, ধোঁকাবাজি করে। যেসব গুণ নেই ছেলের মধ্যে, যেসব গুণ নেই মেয়ের মধ্যে, সেসব গুণের কথা বলে তো আর এইরকম তো সেই রকম তো এই রকম, যাতে করে সাথে সাথে বলে যে এক্ষুনি করো কাজটা সারো। আসলে বিয়ে করে দেখা গেল যে সব ভুয়া, আর এই ছেলে কিছুই নেই। এর ডিগ্রির কথা বলেছে, ডিগ্রি নেই। এ বলেছে নামাজি, তো নামাজও নেই। এ বলছে যে ছেলে ধার্মিক, এ তো মদখোর, জি। এ তো নাস্তিক, জি। এইসব অবাস্তব কথা নাই। এক ছেলে, কানাডার ঘটনা বলছি আপনাকে, মক্কাতুল মুকাররমায় আমাদের ভাই মেয়ের বাবা আমার সাথে গল্প করে গেলেন এই কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে। আল্লাহ হেফাজত করেন এসব মুসলিম ভাই বোনদের এবং তাদের ছেলে মেয়েদের, ভালো মানুষদের। যে ঘটকালি করতে সে বলেছে যে ছেলে খুব ভালো, ছেলে ধার্মিক, ছেলে ইসলাম চর্চা করে, প্র্যাকটিসিং মুসলিম। আর বাস্তবে গিয়ে মেয়ে যখন গেল ছেলের কাছে, তখন দেখলো যে মদে ডুবে থাকে ছেলে। আউযুবিল্লাহ বিষয়, তখন মদখোর, যেমন তেমন মদখোর না, দৈনিক মদ খায়। আউযুবিল্লাহ। এইরকম ধোঁকাবাজি হচ্ছে না? হচ্ছে না, জি। প্রতারিত হচ্ছে, যেমন মেয়েরা তেমন অনেক সময় প্রতারিত হচ্ছে ছেলেরাও, জি হ্যাঁ। তো এইসব জুলুমগুলি যেই করুক না কেন, সে ঘটক করুক অথবা ছেলের পরিবার করুক, মেয়ের পরিবার করুক অথবা অন্য কেউ করুক, সঠিক কথা বলল না। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসা করে কেউ যদি জিজ্ঞাসা করে, সব কথা বলে দিতে হবে। তখনকার গীবত করা ফরজ, কারণ যদি গীবত না করে, দোষ ছেলেটার না বলেন, তাহলে মেয়েটা ফেঁসে যাবে। মেয়েটার মধ্যে দোষ আছে যদি না বলে, তো ছেলেটা ফেঁসে যাবে, একটা ভালো মানুষ ফেঁসে যাবে, জি। এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ 6 জায়গায় গীবতকে জায়েজ, তার মধ্যে কখনো কখনো ওয়াজিব, ফরজও বলেছে। তো গীবত সবসময় হারাম নয়। গীবতের আসল হচ্ছে হারাম, বিনা উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য না, ইসলামী শরিয়ার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু উদ্দেশ্য যদি থাকে ভালো, তাহলে কখনো জায়েজ, কখনো জরুরি। প্রতারণা করা মেয়েদের সাথে, যে কোনো রকম প্রতারণা হোক, জি। তো এসব হচ্ছে জুলম, অত্যাচার একরকমের, যা সমাজে অহরহ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ধোঁকাবাজ সম্পর্কে? মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করবে, ধোঁকা না, আমাদের সাথে মানে যে কোনো মুসলিমের সাথে, যে কোনো মানুষের সাথে, এমন কি অমুসলিমকে ধোঁকা দেওয়া যায় না। কথা সত্য বলতে হবে, যা বলবেন ভিতরে যেটা আছে সেটাই মুখে বলতে হবে, মুনাফিকি নয়। মান গাশশানা, যে আমাদেরকে ধোঁকা দেবে বা যারা ধোঁকা দেবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, এই উম্মতের লোকই না, এটা মুসলিমের চরিত্র না, জি। ইসলাম থেকে বেরিয়ে যাবে না যদি সেটাকে হালাল না মনে করে বা কুফরির পর্যায়ে না পৌঁছে, কিন্তু অবশ্যই ফাসিক, অবশ্যই জালেম, অবশ্যই গুনাহগার, জি। 2 নম্বর জুলম, সেটা হচ্ছে নারীদের সাথে খারাপ আচরণ করা। খারাপ আচরণ, যে কোনো রকম খারাপ আচরণ, চলাফেরার ক্ষেত্রে খারাপ দুর্ব্যবহার করা, কথার ক্ষেত্রে খারাপ কথা বলা, কষ্ট দেওয়া, বিভিন্ন মানসিক কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক, আর আর্থিক কষ্ট হোক, জি। ছেলেদের ক্ষেত্রে অনেক বাপ আছে, ছেলেদের ক্ষেত্রে যথেষ্ট খরচ করছে, মেয়েদের ক্ষেত্রে একটা পয়সা দিতে চায় না। খাবার দাবারের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে খুব যত্নবান, কারণ মূর্খরা মনে করে যে এই ছেলেগুলো বড় হয়ে আমাদের কাজে আসবে, আমাদেরকে খাওয়াবে, অথচ ছেলেরাই কিন্তু বাপ মায়ের ওপর বার্ধক্যে বেশি জুলম অত্যাচার করছে। মেয়ের ঘরে খুব কমই বাপ মা জুলমের শিকার হয়, জি। বড় বড় শিক্ষিত ছেলে মানুষ করে রেখেছে, কিন্তু ইসলামের কোনো শিক্ষা দেয়নি, যার ফলে বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে। না হয় ছেলের কাছে মার খেতে হচ্ছে, জুতো খেতে হচ্ছে, এইরকম বাপদেরকে, এরকম মাদেরকে। তো খারাপ আচরণ করা, যে কোনো রকমের আর্থিক দিক থেকে অবিচার করা, খরচ খরচা ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয় না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভালো ভালো খাবারগুলি আগে ছেলেরা, তারপরে মেয়েরা, জি। এরকমটা করে থাকি, আমাদের সমাজে এই খারাপ আচরণটা আছে, যার ফলে খাওয়া দাওয়া আগে পুরুষদেরকে দিয়ে দিল,
আরে সময় থাকলেও দেবে না। যতগুলি পার্টি আছে আগে পুরুষদের খাওয়াবে, তারপর যদি বাঁচে তো খাবে, না হয় লবণ ভাত খা, না হলে না খেয়েই থাক। এটা কেমন চরিত্র হইল? সময় আছে, এখন পুরুষরা জমা হয়নি, আপনি মহিলাদেরকে খেতে দিয়ে দেন। কিন্তু আমাদের বাঙালি সমাজ করে, বরং আরবরা অনেকে করে না। হ্যাঁ, যদি না করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতে হবে। যেমন খাবার খাওয়াবেন ছেলেদেরকে, তেমন মেয়েদেরকে খাওয়াবেন। কিন্তু বাঁচলে খাবে, না হইলে খাবে না, এটা কেন? ভাগযোগ করে সবাই খাবে। তো এই রকমের যে কোনো রকমের খারাপ আচরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই সব লোকেরা যারা নিজের পরিবারের কাছে ভালো। পরিবার বলতে এখানে স্ত্রী, যে স্ত্রীর কাছে ভালো। স্ত্রী যদি বলে, ভালো স্ত্রী, কিন্তু আবার খারাপ স্ত্রী তো ভালো মানুষ কি খারাপ বলবে? যে খারাপ চরিত্রের স্ত্রী যদি আপনি শাসন করেন একটু নামাজের জন্য, তাকে যদি একটু ইসলাম শিখতে বলেন, তারপরে একটু পর্দার জন্য কড়াকড়ি করেন, তাহলেই আপনাকে খারাপ মনে করবে। তো সে তো, তার সার্টিফিকেটের কোনো মূল্য নেই। হ্যাঁ, যে অসতী, যে খারাপ, যে বেহায়া, বেপর্দা, যে ধোঁকাবাজ, এরকম মহিলা আছে, তার সার্টিফিকেটের সামান্যতম মূল্য নেই। কিন্তু ভালো নেক স্ত্রী, এটা হচ্ছে আসল ইসলামের, যে একজন মুসলিম নেক হবে। তো একজন ভালো মহিলা যদি স্বামীকে ভালো সার্টিফিকেট দেয় যে আমার স্বামী খুব ভালো, তাহলে আসলেই ভালো। কারণ সে ঘরের সব কিছু জানছে, কিন্তু বাইরে অফিসে বাবু খুব ভালো, হ্যাঁ, নিজেকে ফেস করে, কত যে ভদ্র আর কত যে অমায়িক ব্যবহারের। অনেকে কিন্তু জানতে দেয় না যে এত খারাপ লোক, বাড়িতে যে এত খারাপ স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছে, এটা অফিসে জানতে দেয় না। সে কত যে ভদ্রতা দেখায়, আর কত যে বসকে সার করে মিনিটে মিনিটে। কিন্তু বাড়িতে গেলে মনে করে যে সে হচ্ছে পুলিশ অফিসার হয়ে এসছে, আউযুবিল্লাহ, সে মিলিটারি মেজাজ নিয়ে এসছে, বদ চরিত্রের লোক। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কে? যে পরিবারের কাছে ভালো। ওয়া আনা খাইরুকুম লি আহলি, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। কট্টর দুশ্মনের মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, আবু সুফিয়ানের মেয়ে, কি নাম? আবু সুফিয়ান কাফের হয়ে আছে, তার অনেক আগে, তার ইসলাম গ্রহণের অনেক আগে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়েছেন। কোনো রকমের কোনো খারাপ আচরণ ছিল, সবচেয়ে বেশি ভালোবাসতেন স্বামীকে। তারপরে কট্টর দুশমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিরা, এবং ইহুদির নেতা হুয়াই বিন আখতাবের মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় বড় দুশমনের মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। কত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসতেন। একে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তো স্বামী। আমি আমার পরিবারের কাছে, স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ। জি, এই হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, তাবারানীতে রয়েছে, হাদিসটি সহিহ। 3 নম্বর জুলম হচ্ছে নারীদের ওপর, যে নারীদেরকে মারধর করা এবং কষ্ট দেওয়া, এটাও খারাপ আচরণ। কিন্তু বিশেষ করে খারাপ আচরণ করতে গিয়ে হাত উঠানো, লাঠি পিটা করা, মারধর করা, এইসব মারধর ইসলামে অগতিতে জায়েজ আছে। আর সেই মারধরটা বেশি জোরের মান না, সেটা আদব শেখানোর জন্য, আযাব দেওয়ার জন্য নয়। আমি এই কথাটি অনেক আলোচনাতে বলেছি যে ছেলে মেয়েদের মারার ইসলামে অনুমতি আছে আদব দেওয়ার জন্য। কিসের জন্য? আদবের জন্য, আযাবের জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়। ছাত্র ছাত্রীদেরকে, টিচারের জন্য অধিকার আছে হয়তো মারার হালকা, সেটা আদবের মায়ের, আযাবের শাস্তির মায়ের না। এই ক্ষেত্রে যেমন জুলম করে এক শ্রেণীর স্বামীরা স্ত্রীকে আযাবের মার দেয়, আদবের নয়, ঠিক তেমনি এক শ্রেণীর বাপ মা ছেলে মেয়েদেরকে মারে, গরু পিটা করে মারে, যেটা আযাবের মারে, এটা আদব দেওয়ার মার না। এইরকমই কিছু মাদ্রাসার শিক্ষক আছে, স্কুলের শিক্ষক আছে। শুধু মাদ্রাসা বললে ভুল হবে, কারণ মাদ্রাসাগুলিকে নাস্তিকরা, বেদিনরা শো করছে বেশি। কিন্তু স্কুলেও বেশ দেখছি সোশ্যাল মিডিয়াতে, স্কুলের টিচার কি গরু মারছে, গরু ছাগলকে মারা যায় না, কুকুর শৃগালকে, গরু ছাগল তো হালাল, কুকুর শৃগালকে মারা, হিংস্র পশুকে এভাবে মারা যায় না, যদি আপনার জানের খাতরা না থাকে। তাহলে
এইভাবে মারে। আর সেটা যদি আবার হেফজখানার হাফেজ টিচার হয়, কারি সাহেব হয়, মাদ্রাসার মোদারেস হয়, তো সেটা আরও নোংরা চরিত্রের। সে আলেমও না, সে হাফেজও না, সে কারিও না, সে জালেম। আর এইসব দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, এইসব মারা হারাম, আযাব দেওয়ার মার, শাস্তি দেওয়ার। নিজের ছেলেকেও এরকম মারতে পারবেন না। নিজের ছেলেকেও যদি মারতে পারে, অনেকে আছে কিন্তু ওর কোনো দয়া মায়া নেই, পশুর চরিত্রের। নিজের ছেলে মেয়েকে গরু পিড়া করে মারে ওই হাফেজ। বদ অভ্যাস, ও মার খেয়ে মানুষ হচ্ছে, ও মারি শিখেছে। ও ছেলে মেয়েকেও মারে, স্ত্রীকেও মারে, ও মাদ্রাসাকে ছাত্র বাচ্চা কাচ্চাদেরকে মারে। এরা জালেম সব। আসলে যেই মারটা শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কোরআনে কিংবা আল্লাহ কি বলেছেন? যেই নারী অবাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনছেন না, নামাজ পড়তে বলছেন, যাচ্ছে না, পর্দা করছে না, আরে খাবার দাবার দিতে হবে, খাবার দাবার স্বামীকে দিচ্ছেন না, ছেলে মেয়েকে দিচ্ছে না, অবাধ্য। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যাদের অবাধ্যতার আশঙ্কা হবে, যে তো একবার নাফরমান হয়ে গেছে। তারপরে আল্লাহ বলছেন না ধরো মায়ের, প্রথম নম্বরে বলছেন না কিন্তু ফাইজুহুন্না, প্রথম ওয়াজ করো, নসিহত করো, উপদেশ দাও, বুঝাও। আল্লাহ বুঝাইতে বলছেন এক নম্বর। ওটাতে যদি না কাজ হয়, 2 নম্বরে আল্লাহ কি বলেছেন? ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বিছানা আলাদা করে দাও, ওর সাথে শুইও না, ওর সাথে সহবাস করিও না, বাড়ি থেকে পালিয়ে যেও না। এটা আবার বোকামি অনেকে করে, কিন্তু ঘর থেকে পালিয়ে গেল, হ্যাঁ, অথবা ঘর থেকে স্ত্রীকে তাড়িয়ে দিল না, এরকম করবেন না। বাড়িতে থাকেন কিন্তু স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্ক নেই, এক বিছানা তো না। সে যদি বিছানা না ছাড়া, আপনি আলাদা বিছানায় নিচে শুয়ে। জি, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। এটা তো হচ্ছে না। অনেক মহিলা আছে, ও দরকার নেই, ও মাসকে মাস চলে যাচ্ছে, ও ধারে না স্বামী। আর ওয়াজ উপদেশও কাজ হয় না, ভালো ভালো আলেমের কথা শোনাইলে তাও বুঝে না, কোনো কথা বুঝতে চায় না, দুটোই ফেল। তখন আল্লাহ হচ্ছে ওয়াজরিবুহুন্না, মারেন। কিন্তু এই মারের তাফসীর, কোরআনের তাফসীর, হাদিসে এসছে গায়ের মোবাররে, যে মারটা প্রকাশ না পায়, মানে আবার তলঘষা, মানে ঘুষি দেবেন না আপনি, হ্যাঁ, ওই ঘুষি নাই, কীরকম, যেটাতে একটু সে অপমানিত হয়, শরীরে ব্যথা পাবে না কিন্তু অপমানিত হবে। যেমন একটা মিসওয়াক দিয়ে, সালাফগণ এইভাবে সাহাবারা বুঝেছেন, একটা মিসওয়াক দিয়ে যদি এরকম মারেন তাকে, হ্যাঁ, তারপরে পিঠে যদি একটা থাবা দেন এইরকম, হ্যাঁ, গায়ে কিছু লাগলো না কিন্তু একটু অপমানিত হলো, এই ধরনের মারের কথা বলা হয়েছে শরীয়তে। এই নয় যে লাঠি দিয়ে মারবেন, অথবা কিলঘুষি মারবেন, অথবা আপনি আপনার মাথায় মারবেন, অথবা গালে মারবেন, দিলেন নাকে নাক ভেঙে দিলেন, অথবা গালে দিলেন। অনেকে এখানে চড় দিতে গিয়ে ও বহিরেই করে দেয়, কানেই শোনেন ওর স্ত্রী, এরকম বহু ঘটনা ঘটে। হারাম এগুলো, এসব জুলম। স্ত্রীকে মারা জুলম, সেটার কারণ থাক আর কারণ নাই থাক। জি, বললাম এই মর্মে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মারতে নিষেধ করেছিলেন, মহিলাদেরকে মারতে, স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছিলেন। তখন কিছু মহিলারা বেশি সাহস পেয়ে গেল, হিম্মত বেড়ে গেল তাদের। তখন একটুতেই কথাই কি করে, এতরাজ করে বসে। এটাও মহিলাদের খারাপ স্বভাব, এটা স্বামীদের উপর জুলুম করা, কথায় প্রতি উত্তর করা। একটা কথা যদি বলেন না, ওই কথা কেন, ও যুক্তি দাঁড় করবে, স্বামীটা মানতে চাইবে না, স্বামীকে মানা ফরজ, স্বামীর কথা মানা ফরজ, ও মারবে না। অত জায়েজ কথা বলছে, এমন না যে না জায়েজ কথা বলছে। যদি যুক্তিসঙ্গত কিছু পরামর্শ দিত, হয়তো ঠান্ডা মেজাজ দিত না, তর্কে জড়িয়ে যাওয়া। তো এইরকম করতে শুরু করলো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি তো মারতে নিষেধ করলেন, আমরা মারতেও পারছি না, আর এদের সাহস তো বেড়ে গেল, এরাও তো প্রতিটা কথা আমাদের উত্তর দেয়, আর এরা হিম্মত দেখায় বেশি। জায়ের না নেশা আলা রাজা, পুরুষদের ক্ষেত্রে নারীরা তো আরও বেশি দুঃসাহসী হয়ে গেল। তখন ফারাখ হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, একটু করে, মানে একটু করে হালকা তাহলে মারতে পারো। সম্মাতাফা বেবুয়ুতের নবী সাউন, কিন্তু একটু অনুমতি দেওয়াতে কিছু লোকের বদ অভ্যাস হচ্ছে মারা না। তো এমন মার মেরেছে যে মহিলারা লাইন ধরে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবো যে তোমরা মারছো। চলে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বেশ কিছু মহিলারা, ইয়াশকুন আজওয়াজাহুম, স্বামীদের বিরুদ্ধে কমপ্লেন, অভিযোগ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা এইভাবে মারছে। ফাকাল হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাহাবায়ে কেরামদেরকে,
জি খুতবা দিয়ে বক্তব্য দিয়ে লাকাত তাফা বি আলে মুহাম্মদ নিসাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে বাড়িতে বেশ কিছু মহিলারা এসেছে ইয়াশকুন আজওয়াজাহুম, স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য যে তোমরা খারাপ আচরণ করছো, মারধর করছো। লাইসু বিখিয়ারিকুম, যারা এরকম মারধর করছো করেছো তোমরা ভালো মানুষ না। কি বললেন? যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয়। আপনি যদি নিজেকে খারাপ সাব্যস্ত করতে চান, প্রমাণিত করতে চান, তাহলে আপনি স্ত্রী মারেন। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। আবু দাউদের হাদিস 1834 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, লা ইয়াদরিবু রাজুলুন ইমরাতান, কোন ব্যক্তি যেন স্ত্রীকে এমন না মারে, সুম্মা ইয়াজাজুহা, মারলো দিনে, মারলো সন্ধ্যা, মারলো রাত্রে, ওকে নিয়ে শুয়েছে। আরে কি লজ্জাতে শুয়েছেন আপনি ওর পাশে, কি লজ্জাতে তার সাথে আপনি মিলিত হচ্ছেন আপনি। জি, তো এটা খারাপ আচরণ না। জি, আপনি সম্ভব করছেন, আপনি কত শান্তি পাচ্ছেন, আপনার জন্য শান্তির মাধ্যম আল্লাহ লেতাসকুনু ইলাইহা, যেই শান্তি দাম্পত্য জীবনে রয়েছে, যদি ভালো স্ত্রী হয় তাহলে কি যে শান্তি রয়েছে, আর তারপরে আপনি মারধর করছেন। জি, সুম্মা ইউজাজিহা ফি আখিরি ইয়াউমিহা, দুপুরে মারলো, বিকেলে মারলো, আর সন্ধ্যাবেলা একসাথে ঘুমাচ্ছে, একসাথে শুইছে, তার কাছে যাচ্ছে, লজ্জা করে না? জি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে কি বলছেন শোনেন। স্ত্রী সার্টিফিকেট, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু নিজ হাতে কাউকে মারেননি, কাউকে মারেননি। ইমরাতান, কোন স্ত্রীকে মারেননি, ওয়ালা খাদেমান, কোনো চাকর দাস দাসীকে মারেননি, ইল্লা ইয়াকুন ফি জিহাদ ফি সাবিল, একমাত্র আল্লাহর রাস্তার জিহাদ, ওটা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য। জি, মুসনাদ আহমদ ইবনে হিব্বানের হাদিস। 4 নম্বর, নারীদের উপর জুলুম হচ্ছে নারীদেরকে বা মেয়েদেরকে খারাপ নামে ডাকা, খারাপ নামে ডাকা। জি, নাম বিগড়ে ডাকা, বিকৃত করে ডাকা, খারাপ নামে ডাকা। ভালো নামে ডাকেন, তার আসল নাম যেটা তার বাপ রেখেছে সেই নামে ডাকেন, বাপ মা রেখেছে, এটা সবচেয়ে ভালো নাম কিন্তু, যদি সেই নামটা আসলে ভালো হয়। আর তারপরে যদি আপনি আদরের জন্য অন্য কোনো নাম দিয়ে ডাকেন সেটাও জায়েজ, সেটাও জায়েজ। এমন নাম যেটাতে আদর রয়েছে, স্নেহ রয়েছে, মায়া ভালো রয়েছে, এইরকম নামে ডাকেন। কিন্তু এমন নামে ডাকছেন যেই নামে বা ওই ধরনের নামে আপনাকে ডাকলে কষ্ট হবে। আপনার স্ত্রী খাটো, তো যদি ওকে যদি বাঠি হয়ে ডাকেন, বাঠি বুঝেন, বাটা, বাটা থেকে, হ্যাঁ, আচ্ছা, আপনার স্ত্রী লম্বা আর আপনি হয়ে গেছেন বেটে, তো তখন ওকে লম্বু বলে ডাকছেন, খারাপ লাগবে না? আচ্ছা, আপনার স্ত্রী ধরেন একটু টেয়ারাই, ধরেন আপনি যদি ওকে ডাকেন দেখি কানি বলে ডাকেন, খারাপ লাগবে না? হ্যাঁ, একটু যদি খোঁড়া হয়, খোঁড়া হলে সেজন্য খোঁড়া বলে ল্যাংড়া বলে ডাকতে হবে? এই ধরনের যে কোনো এমন কিছু দিয়ে ডাকা যেটাতে কষ্ট, খারাপ নামে, খারাপ গুণে, খারাপ দোষে। জি জি, এই ঠসা, একটু আপনার কথা শুনেন, এই ঠসা ইত্যাদি ইত্যাদি খারাপ ভাষা। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ালা তুকাব্বিহ, নারীদেরকে ঘৃণিত ভাষায়, খারাপ ভাষায় সম্বোধন করিও না। ওয়ালা তাদরিবিল ওয়াজ, আর মুখমণ্ডলে মারিও না। এইখান থেকে এদিকে মারা যে কোনো কাউকে নিষেধ, এদিকে এখান থেকে এদিকে মারা যে কোনো কাউকে নিষেধ। তারপরে শরীরের বাকি অংশের যেই জায়গাগুলিতে আঘাত করলেই সেটা বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন হার্ট, এই যে বুক, বুকে মারা নিষেধ, যে কোনো মারতে হলে বুকে মারা নিষেধ। তাহলে আচ্ছা, পেটেও মেরে অনেক সময় মরে যেতে পারে মানুষ, তো পেটে মারাও নিষেধ। তাহলে পেট বাদ গেল, বুক বাদ গেল, এই দিক থেকে সমস্ত এই দিক বাদ গেল, তাহলে আর বাঁচলো আর কি? তারপরে হাড়হাড্ডির জোড়গুলি গেল, কারণ হাড়হাড্ডির জোড়ে অনেক সময় খোঁড়া হয়ে যেতে পারে। তাহলে বাকি থাকে শুধু পিঠ, আর সেটাও জরুরি হইলে, আর সেটা হালকা মার, যেমন কথা বললাম এর আগে। 5 নম্বর, অবিচার বা জুলম অত্যাচার নারীদের ওপর যাদের একাধিক স্ত্রী আছে। আমাদের সমাজে কমই আছে, আর যাদের আছে 2-3টে বিয়ে করেছে তাদের অধিকাংশই কিন্তু অসৎ। আমাদের সমাজে বহু বিবাহটা কেন বদনাম হয়ে গেছে? হ্যাঁ, বহু বিবাহটা একেবারে শুনলেই মানুষ যেন কি খারাপ মনে করে। এক তো যে মিডিয়া রয়েছে, ইসলাম বিরোধী মিডিয়া, তার একটা কুপ্রভাব রয়েছে, বিষাক্ত মিডিয়া এগুলো, আর সেগুলি হচ্ছে বেদিনদের হাতে। 2 নম্বর কথা হচ্ছে যে অধিকাংশ যারা 2-3টে বিয়ে করছে দেখবেন সবগুলি লম্পট টাইপের,
স্ত্রীর হক আদায় করে না, আর দ্বিতীয় যেটা বিয়ে করেছে ওইটাও প্রেম করে, আর কাউকে নিয়ে ভেঙে গেছে, কারো কিছু করেছে, এই ধরনের চরিত্রহীন। যার ফলে ইসলামে যে বহু বিবাহর বহুমুখী লাভ রয়েছে, উপকারিতা রয়েছে, সেটা ফুটে ওঠে না। একজন লোক যদি কয়েকটা বিয়ে করে কয়েকটা বংশে, আর তার উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি দাওয়াতের ময়দান, ইসলাম প্রচার প্রসারের ময়দানটাকে প্রশস্ত করব, আমার পেছনে সাপোর্ট থাকবে এই বংশগুলি, কারণ আপনার একটা শ্বশুর বংশ আপনার সাপোর্টে থাকবে, আশা করা যায় ইনশাআল্লাহ, যদি আপনি ভালো মানুষ হন। তাই থাকবে না? অবশ্যই তারা হিতাকাঙ্ক্ষী। আপনার নিজের বংশ তো আছে, তারপরে শ্বশুর বংশ, একটা শ্বশুর বংশ একটা স্ত্রী, দুটো যদি হতো দুটো শ্বশুর বংশ। আর এদেরকে যদি আপনি, এদের অর্থ রয়েছে, এদের প্রভাব রয়েছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এদের প্রভাব রয়েছে, তো এগুলো কাজে আসবে না ইসলামের দাওয়াতের ক্ষেত্রে। কিন্তু ইসলামের কাজে লাগালে তো না, মুখে বলছেন কিন্তু কাজের বেলা কিছুই না। জি, তো বহু বিবাহ যারা করেছেন, বহু বিবাহের হুকুম বলছি না, অধিকাংশ মানুষ ইনসাফ করতে পারছেন না। ইনসাফ যদি না করতে পারেন তাহলে জায়েজ নয়, কিন্তু ইনসাফ যদি করতে পারেন, শারীরিক শক্তি রয়েছে, আর্থিক শক্তি, ক্ষমতা রয়েছে, যেসব শর্তগুলি রয়েছে এগুলো ঠিক থাকলে যদি বহু বিবাহ কেউ করে তো ভালো কথা, জায়েজ, অনেক সময় ভালো। কিন্তু বহু বিবাহ করার পরে ইনসাফ করতে হবে। অধিকাংশ লোক অবিচার করে, দুটো বিয়ে করেছে, বড় টাকার দেখে না, দুটো বিয়ে করেছে, বড়টা চাপে, ছোটটাকে দেখে না, অথবা ছোটকে তালাক বিয়ে করলো, কিছুদিন আমোদ ফুর্তি করে নিয়ে তাকে তালাক দিয়ে দিল, কারণ বলছে আমার বড় স্ত্রী চাপে, তার ছেলে মেয়েদের চাপে বা আমার শ্বশুর বংশের চাপে আর রাখতে পারলাম না। আরে রাখতে পারবে না তো আগে চিন্তা করতে হবে না, তোমাকে রাখতে পারবে না মানে তুমি আগেই চিন্তা করে তোমাকে বিয়ে করতে হবে, হারাম তোমার জন্য এরকম বিয়ে করা। তো এইরকম যে জুলম অত্যাচারগুলি নারীদের ওপর হচ্ছে, আল্লাহ হারাম করেছেন। এই জন্য সূরা নিসার আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের মন পছন্দ তোমরা বিয়ে করো। মা তাবা লাকুম মিনান নিসাই, নারীদেরকে মাসনা 2 একসাথে 2 রাখতে পারো, সুলাসা 3 রাখতে পারো, রুবা 4 রাখতে পারো। ফাইন লাম তাদিলু, যদি ইনসাফ না করতে পারো, সে না আমি দুটো বিয়ে করলে সমস্যা বেড়ে যাবে, আমি সামলাইতে পারবো না, সামলাতে পারবো না, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে সামলাতে পারবো না, আমি সুবিচার করতে পারবো না, আমার ঈমান দুর্বল। আর অধিকাংশ লোকের ঈমান দুর্বল, কত দাবিদার যে আমার ঈমান খুব সবল, আমি দুটো বিয়ে করলে খুব ইনসাফ, আর দেখা যাচ্ছে ইনসাফই করেন না। আমাদের দিনী মহলে যারা আছেন, দিনী ভাইয়েরা আছেন, যারা দিন চর্চা করছেন সেই আকীদার দাবি করে, তাদের মধ্যেই অবস্থাটা দেখছি, ইল্লা মাশাআল্লাহ। সুতরাং আল্লাহ যেন এইসব বিষয়গুলিতে দূরদর্শিতার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। বলছি না যে বিয়ে করেন না, কিন্তু শক্ত হইতে হবে, আল্লাহর ভয়, আসলেই আল্লাহর ভয় আছে। আর তারপরে আপনার মানসিক শারীরিক শক্তি রয়েছে, আর্থিক শক্তি রয়েছে, চালিয়ে নেবেন। এই নয় যে একই উঠানে এই রুমে একটা, ওই রুমে একটা, আর রাত দিন কলহ ঝগড়া লেগে আছে। দুটো বাড়ি করে দেন, দুটো বাড়ি করেন, তারপর বিয়ে করেন। আপনি কেউ কারোর সাথে দেখা হবে না, আর দেখা হইলে সুসম্পর্ক থাকবে, যদি ওইরকম পরিস্থিতি থাকে তাহলে দেখা করাবেন, নাহলে জরুরি নয় যে 200 দিনে দেখা করাইতে হবে, কোনো জরুরি নয় শরীয়তে। আল্লাহ বলছেন যে ফাইন খিফতু আল্লাহ তাআদিলু, যদি ভয় লাগে যে আমরা ইনসাফ করতে পারবো না, দুটো বিয়ে করলে 3টে করলে, ফাওয়াহিদা, তাহলে একটি করো, তাহলে একটাই করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ রয়েছে, আবু দাউদ রয়েছে, নাসাঈতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মান কানাত লাহু ইমরাতান, কারো যদি দুটো স্ত্রী থাকবে, তার বেশি থাকে, ফামালা মা ইহদাহুমা, আর তার একটার দিকে ঝুঁকে যায়, ছোটটার দিকে ঝুঁকে আছে, বড়টার দিকে ঝুঁকে আছে, একে বেশি দিচ্ছে, ওকে কম দিচ্ছে, ইনসাফ করে না, যে কোনো ক্ষেত্রে ইনসাফ করে না, তাহলে কি হবে? যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শিক্কুহু মাইল, কিয়ামতের দিনে হাসর মাঠে হাজির হবে এইরকম বাঁকায়, এইরকম বাঁকায়। আর হাসর মাঠে কোটি কোটি অসংখ্য মানুষ দেখবে, আরে এই লোকটা এইরকম কেন, আরে এই তো হাদিস পড়া আছে যে এই লোকটা এইভাবে হাঁটছে, হাসর মাঠ হাসছে, এইভাবে হাঁটছে, এই জন্য যে ওই একই স্ত্রীর দিকে ঝুঁকে গেছিল। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন হেফাজত করেন। জি, যারা বিয়ে করছেন আল্লাহ যেন তাদের ইনসাফ করার তৌফিক দান করেন। এ তো শাস্তি, হাসর মাঠে শাস্তি, আর জাহান্নামে যেতে হবে, কারণ জালেমদের জন্য তার জান্নাত নাই, যা কাফারা হবে। ওই যে নাপাক হয়ে এসেছেন জালেম, যতক্ষণ জাহান্নামে জ্বলে জ্বলে পাক না হবে ততক্ষণ আসবেন না। যেমন
যেসব অস্ত্র মরিচা লেগে যায়, তখন ওগুলো কী করা হয়? ওই কামার শালায় কামারের ঘরে নিয়ে যেতে হয়, আর তারপরে ওগুলোকে আগুনে পুড়াইতে হয়, পুড়িয়ে 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 তারপর তখন পিটাইতে হয়, আর পিটার পরে তখন লাল হলো, তখন পিটালেন, আর তারপরে তখন একবারে তাজা হয়ে গেল, ঠিক, হ্যাঁ, তখন নিয়ে এসে কাজে লাগে সংসারের, ঠিক কিনা? ঠিক ওই রকমই জাহান্নাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে জাহান্নামটা ঠিক ওই রকমই। দুনিয়া থেকে যত ময়লা আবর্জনা মরিচা নিয়ে যাবেন পাপের, এই পাপের যে মরিচা জং এগুলি জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে পিটিয়ে 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 যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, তখন বলা হবে যে তুমি তো মুসলিম, তোমার নামাজও ঠিক ছিল, তুমি বড় শিরক কুফরি করে যাওনি, তুমি নাস্তিকও ছিল, তাহলে এখন জান্নাতে যাও। কিন্তু যদি নাস্তিক থাকে, যদি মাজার পূজারি থাকে, যদি বেনামাজি থাকে, ইমান ভঙ্গকারী থাকে, তাহলে চিরস্থায়ী ওখানে জাহান্নামে থাকবে, কারণ ওকে পাক পবিত্র করা যাবে না, ওকে আর জংমুক্ত করা যাবে না। তো কিয়ামতের দিনে এই শাস্তি হবে। জি, হাদিস সহিহ। 6 নম্বর জুলম হচ্ছে নারীদের উপর জুলম অত্যাচার করা, স্ত্রীর উপর বিশেষ করে তার মায়ের বাড়ি না যেতে দেওয়া, বাপ মায়ের সাথে দেখা করতে না যেতে দেওয়া, বিয়ে শাদী লেগেছে না যেতে দেব না, মারা গেছে অসুস্থ আছে বাপ মা না যেতে দেবেন না, আমার বিনা হুকুমে এক পা বের করলে তোকে তালাক। আগে থেকে কিন্তু অনেক যে প্রবাসীরা অনেকে কিন্তু এইরকম জাহেল আছে, এরকম কাজ করে থাকে। আমার মায়ের বিনা হুকুমে, তোমার মায়ের হুকুম কিসের আবার? আর তোমার মায়ের এহতেরাম করছে, খেতে দিচ্ছে, এটা বড় কাজ করছে। যদি করে তো করবে, অবশ্যই করা উচিত, কারণ স্বামীকে সন্তুষ্ট রাখতে তার মা বাবাকে দেখতে হবে, এটা ঠিক আছে। কিন্তু তোমার মায়ের বিনা হুকুমে এক পা বের করতে পারবে না। আমার মায়ের বিনা হুকুমে কেন, আমার বাপের বিনা হুকুমে কেন তুই তোর বাপের বাড়ি গেলি, এগুলো কোথায় ইসলামে আছে? আপনার হুকুম, এবং আপনার হুকুম দেওয়ার ক্ষেত্রে আপনার ইনসাফ থাকতে হবে, যে প্রয়োজন আছে যাওয়ার মাঝে মধ্যে। আর অসুস্থ নেই, কিছু নেই, বিয়ে নেই, শাদী নেই, সুখ নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই, কিন্তু মাঝে মাঝে বাপ মায়ের সাথে দেখা করবে না, মাঝে মাঝে ভাই বোনদের সাথে দেখা করার অধিকার নেই। সেখানে গিয়ে যদি পাপের আশঙ্কা থাকে, যে ওখানে পর্দা নেই, কিচ্ছু নেই, সেখানে গেলে ব্যভিচার আশঙ্কা আছে, পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তখন বাধা দেবেন কিন্তু আপনি। কিন্তু এমনি আপনি বিনা কারণে আপনি বাহাদুরি দেখাচ্ছেন যে না না আমার বিনা হুকুমে এক কদম বের করতে পারবি না। কত লোক যেরকম করে তালাক দেয়, যে আমি তো তালাক বলেছিলাম যে তুই যদি আমার বিনা হুকুমে বাপের বাড়ি যাস তো তোকে তালাক, আর ও তো চলে গেছে, কথা বুঝতে পারছেন না? তারপরে মাসলা জানার জন্য আমাদের কাছে আসে, কত মূর্খ লোক আছে। জি না, বাধা দেবেন না। জি, এগুলো জুলম। বাপ মা যদি আসে দেখা সাক্ষাতের জন্য, অনেকে মুখ ভারী করে নেয় যে এত কেন তোর মা আসবে, এত কেন তোর বাপ আসবে, এত কেন তোর ভাই বোন আসবে। না, আসার অধিকার আছে, দেখার অধিকার আছে, আসতে দেখা সাক্ষাৎ করতে দেয়। জি, সেটা যেন সীমানা ছড়িয়ে যায়, যেটা আপনার জন্য বড় বোঝা হয়ে যায়, এরকম না হয় আর কি। 7 নম্বর জুলম হচ্ছে যে নারীদের ওপর এমন বোঝা চাপানো যেটা ক্ষমতার বাইরে। আমাদের সেই গ্রামে গঞ্জে এত কাজ দেয় বউগুলিকে, আল্লাহু আকবার, ঘরের ভিতরের কাজ, হ্যাঁ, পাক শাকের কাজ, আবার বাইরের কাজ, হ্যাঁ, তারপরে গরু ছাগল যারা পোষে সেগুলো কাজ, এমনকি মাঠে ঘাটে দেখাশোনা, কত রকমের কাজ, এগুলো জুলম অত্যাচার। এমন কোনো ভারী বোঝা চাপানো বউদের ওপর বা নারীদের ওপর বা স্ত্রীর ওপর যেটা সাধারণত একজন মানুষের পক্ষে কঠিন। আপনি একজন মানুষ, সেও একজন মানুষ, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো এগুলো হচ্ছে জুলম। আর যদি দেখেন যে আমার সংসারে কিছু ভারী কাজ আছে আর বিকল্প নাই, তাহলে আপনি সাথে কাজ করেন। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রখ্যাত তাবি আসওয়াদ বিন ইয়াজিদ জিজ্ঞেস করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকেন, আমরা বাইরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে দেখি, বাইরে দেখি দিনের কাজ করছেন, কিন্তু বাড়িতে থাকলে তিনি কি করেন? তখন মা আয়েশা বলছেন, শোনেন বাড়ির রিপোর্ট, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, তিনি নিজের পরিবারের খেদমতে থাকেন, আর স্ত্রীর খেদমত করেন, ছেলে মেয়েদের খেদমত করেন, এগুলো করেন। তাহলে ছেলে মেয়েদের ছোট কচি কাচ্চা থাকলে পেশাব পায়খানা কখনো সাফ করে দেওয়া, আর তারপরে স্ত্রীদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সহযোগিতা করা। জি, তার মধ্যে কি করতেন? সংসারের কাজগুলি। জি, সংসারে যতগুলি কাজ হইতে পারে সংসারে সেসব কাজ সাধারণত করতেন। জি, কারো জুতা স্যান্ডেল ছিঁড়ে গেছে, সেটা সেলাই করে দিতেন, অন্য হাদিসে রয়েছে। কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করে দিতেন। জি, রিপু করে দিতেন, এই ধরনের কাজগুলি করে দিতেন। আরও সংসারে যেসব কাজ হইতে পারে ফি মেহনাতে আহলিহি,
ফাইজা হাজারাতি সলা, কিন্তু সলাতের টাইম হয়ে গেলে আজান হয়েছে সাথে সাথে জি সব কাজ ছেড়ে দিয়ে খারাজ আইলা সলা, সলাতের উদ্দেশ্যে সহিহ বুখারী 635 নম্বর হাদিস। 8 নম্বর জুলম হচ্ছে মেয়েদেরকে বেহায়া বেপর্দা হওয়ার জন্য আর বেগানা পুরুষদের সাথে দেখা সাক্ষাতের জন্য বাধ্য করা বা হুকুম করা হারাম। অনেক স্বামী আছে নালাইক, খারাপ চরিত্রহীন, ও ইসলামের ধারণা বুঝে না। বন্ধু এসছে, কাবানিয়া চা নিয়ে আসো, আর এই নিয়ে এসো, সে নিয়ে এসো, আমার বন্ধু এসছে আপ্যায়ন করো, আমার দুল্লাভাই এসছে, আমার এই এসছে তো সে এসছে না। কেন? যারা মাহারাম নয়, নন মাহারাম, আপনার মামা, আপনার মামা, দেশের লোক বুঝে না। হ্যাঁ, আপনার স্ত্রীর কে? কেউ না। আপনার চাচা পর্যন্ত আপনার স্ত্রীর মাহারাম না, আপনার খালু মাহারাম না, আপনার ফুফা মাহারাম না। আয় আর খাওয়া, আউযুবিল্লাহ, জায়েজ নয় এগুলো। তারপরে বেহায়া বেপরদাকে সাথে বাইরে নিয়ে যাব। অনেক বোনেরা অভিযোগ করে যে আমি বোরকা পরে যাব, এমন স্বামী বোরকা পরে গেলে শুরু হয়ে গেল, গালাগালি শুরু হয়ে গেল, তোমার জন্য আমি সব জায়গায় যেতে পারি না। আউযুবিল্লাহ, মানে ও যেখানে সেখানে অসৎ লোকদের মাহফিলে যাবে বা গ্যাদারিংয়ে যাবে, সেখানে স্ত্রীকে ও শাড়ি পরিয়ে নিয়ে যাবে, ও বোরকা পরলে মানে গায়ের জ্বালা হয়ে গেল। এগুলো জালেম, জালেম। এই ধরনের জুলম অত্যাচার অনেকে করে থাকে। আবার অনেক জালেম স্বামী আছে, তারা কি করে, নিজেরা ব্লু ফিল্ম, নোংরা ছবি দেখে স্ত্রীকে বাধ্য করে দেখার জন্য। স্ত্রীকে দেখো দেখো দেখো, হারাম এগুলো, জুলমে। আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের এসব জুলম অত্যাচার। আপনি নিজেও হারাম কাজ করছেন, আর আপনি স্ত্রীকেও হারাম দেখতে বাধ্য করছেন। এই ধরনের বহুমুখী জুলম অত্যাচার করে থাকে। সহিহ বুখারী হাদিসে কুল্লুকুম রাইন, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইন, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ কী করবেন? কিয়ামতের মাঠে হাসরে জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী। অনেক অসৎ স্বামীরা, স্ত্রী পরহেজগার ছিল, দিনদার ছিল, বোরখা পরে স্বামীর বাড়িতে এসছে, বিয়ে হয়ে এসছে, তারপরে বোরখা খুলতে বাধ্য করছে, বেহায়া বেপর্দা হইতে বাধ্য করেছে, বন্ধুদেরকে আপ্যায়ন করতে বাধ্য করেছে, শেষে বন্ধুর সাথে এমন মহব্বত প্রেমে ফেসে গেছে মহিলা যে উধাও হয়ে গেছে। এরকম বহু ঘটনা আমাদের কাছে আসছে, বহু ঘটনা আসছে। কে ধ্বংস করলো? অনেক মহিলা বলছে তুমি আমাকে ধ্বংস করলে, আমি কখনো যেতাম না, আমি এরকম তা ছিলাম না, আমার বাবা এইভাবে আমাকে মানুষ করেনি, আমার মা এইভাবে মানুষ করেনি, তুমি আমাকে সর্বনাশ করলে, আমি কি করবো, ওকে ছেড়ে আর থাকতে পারছি না, তুমি বাধ্য করেছো তার সামনে যেতে। আমি প্রথম দিন বা প্রথমে আমি কখনো যেতে চাইনি, কিন্তু তোমার জুলম অত্যাচার আমাকে বাধ্য হইতে হয়েছে। সে বরবাদ হয়েছে, সে ফ্যামিলি বরবাদ হয়েছে। জি, এইসব জুলম অত্যাচার কারণে। 9 নম্বরের জুলম অত্যাচার হচ্ছে মেয়েদেরকে বা নারীদেরকে, সে যে কোনো নারী হোক না, মা হোক, আগে বলেছি কিন্তু, বোন হোক, হ্যাঁ, মেয়েরা হোক অথবা স্ত্রী হোক, মেয়েদেরকে তাদের যে ধন সম্পদে অধিকার রয়েছে, জমি জায়গা সম্পদ যে রয়েছে, সবে যে অধিকার ভাগ রয়েছে, সেগুলি থেকে বঞ্চিত করা। জি, বঞ্চিত করা। বিশেষ করে মেয়েদেরকে অধিকাংশ বাপ বঞ্চিত করছে, ছেলেকে সব দিয়ে দিচ্ছে, মেয়েকে দেয় না। তারপরে বোনদেরকে ভাইরা বঞ্চিত করছে, এই সব ভাইরা জালেম, এসব বাপ মায়েরা জালেম। তারপরে অনেক সময় স্বামীর পরিবার জন্য অত্যাচার করছে। স্বামী মারা গেছে, আরে তো ভাগ নিয়ে চলে যাবে, এখন তো বেশি বয়স হয়নি, অন্য জায়গায় বিয়ে বসে যাবে, না না না, 1 কাঠা দেবো না, তাকে দেবো না। এই অধিকার তোমাকে কে দিল? ওই স্ত্রী, ওর স্বামী মারা গেছে, ওর অধিকার আছে, তোমরা তোমাদের ভাগ পাবে, আল্লাহ ভাগ করে দিয়েছেন, আর স্ত্রীর ভাগ স্ত্রী পাবে। ওর ছেলে মেয়ে হয়নি, ও তো নিয়ে যাবে, 4 আনা নিয়ে চলে যাবে। ছেলে মেয়ে না থাকলে স্ত্রী কত পাবে? 4 আনা পেয়ে যাবে। আরে 4 আনা, কোটি কোটি টাকার যদি মালিক হয় স্বামী, আর এরকম মারা যায়, তাহলে 4 আনা মানে অনেক টাকা। এত টাকা না দেবো না, দেয় না। তাহলে এসব মেয়ের শ্বশুর পরিবার বা ছেলের পরিবারের লোকেরা জুলম অত্যাচার করে থাকে, বিভিন্নভাবে জুলম অত্যাচার করে থাকে। আল্লাহর কঠিন শাস্তির কথা বলেছেন সূরা নিসার আয়াত নম্বর 13 থেকে 14-তে। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এই যে ভাগ বন্টন করে দেওয়ার পরে আল্লাহ বলছেন এ হচ্ছে আল্লাহর সীমানা। ওমা ইউতি আল্লাহ ওয়া রাসূলাহ, যদি আল্লাহ এবং রসুলের কথা কেউ মেনে এইভাবে যদি সীমানা রক্ষা করে, এইভাবে ভাগ যোগ করে দেয়, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাহলে আল্লাহ এমন জান্নাতে দেবেন যেই জান্নাতের নিচেই বহু নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। যালিকা ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং রসুল নাফরমানি করবে, আল্লাহ মেয়েকে দিলেন, ও দিতে চাই না, বোনকে দিলেন, তোমার বোনকে তুমি দিতে চাও না, হ্যাঁ, এইভাবে
স্ত্রীকে বা বৌমাকে দিতে চাও না, যে আল্লাহ রসুলের নাফরমায়া তাআদ্দা হুদুদা, এবং সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান, জাহান্নামের আগুনে আল্লাহ দাখিল করবে। এমন বাপ জাহান্নামে যাবে যে মেয়ের হক থেকে বঞ্চিত করে। মেয়েকে হাত তোলায়, এই এতটা দিদি, আর কিসের ভিটে মাটিতে কোনো অংশ নেই। আমাদের দেশে এমন কোনো মানুষ খুঁজে পাবেন যে ভিটে মাটিতে আর ওই শহরের যেসব জমি জায়গা, দামি দামি জমি জায়গা, দোকানপাট আছে, সেগুলোতে মেয়েকে ভাগ দিচ্ছে, খুব কম পাবেন আপনি। পুরোপুরি ভাগ দিচ্ছে, ছেলে 2 গুণ পাবে আর মেয়ে 1 গুণ পাবে, এমন লোক খুঁজে দেখেন। অথচ প্রতিটি ইটে ভাগ আছে। একটা সম্পদের, একটা বাড়ির, সে শহরে হোক আর গ্রামে হোক, আর মাঠে হোক আর ঘাটে হোক, আর যেখানে হোক, দামি হোক আর সস্তা হোক, প্রতিটি ইটে, প্রতিটি জমিনে, প্রতিটি মাটিতে ভাগ আছে। ছেলে 2 ভাগ পেলে মেয়ে 1 ভাগ পাবে, না হইলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনের ভাষা বলছে ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল থাকতে হবে। এটাকে যদি কেউ হালাল মনে করে, হালাল না মনে করে, দীর্ঘকাল থাকতে হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর যে নারীদেরকে বঞ্চিত করবে ধন সম্পদ থেকে, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। 10 নম্বর আইডিয়া দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে স্ত্রীদেরকে মোহর দিয়ে মোহর ফেরত নিয়ে নেওয়া। বাসর রাত আসলো, তোমার বাবা তো এত টাকা কাবিন বেঁধেছে, 5 লাখ টাকা, তো আমি তো দিতে পারবো না, তো কি বলো তুমি? আরে তোমার কাছে আবার কিসের আছে, তোমার স্বামী, সব মাফ। শয়তান এরকম লোকেরা। দিতে পারবেন না তো কেন বাঁধলেন আপনি? বিবাহ বন্ধন ব্যবসার মতো। মোবাইল কিনতে গেলাম, দাম চাইছে 2000 রিয়াল, আমার কাছে 1000 রিয়াল আছে, আমি চলে আসবো, দেখবো দেখি 1000 কোথাও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কিনা, বা অন্য কোন কোম্পানি সস্তা পাওয়া যায় কিনা, ঠিক কিনা? ঠিক ওই রকমই আপনি বিয়ে করতে যাচ্ছেন, 5 লাখ মোহর চাইছে, ভাই পোষালো না, আমি 5 লাখ দিতে পারবো না, 5 লাখ দিতে পারবো না, সুতরাং দেখি 1 লাখ আমার আছে, 1 লাখ দিয়ে কোথাও পাই কিনা, 50,000 আছে, 50,000 দিয়ে কোথাও পাই কিনা, 10,000 টাকা আমি মোহর দিয়ে দেবো, 10,000 টাকা দিয়ে কোথাও কোনো মেয়ে খুঁজে পাই কিনা। এইটা হচ্ছে শরীয়ত। আর এই শরীয়ত নয় যে অসুবিধা নেই, এখন বেঁধে নিই, একটা কাবিন বাঁধছে, বেঁধে দিই, আর দেওয়া তো সাধারণত আমাদের সমাজে লাগে না। এসব জালেম যারা মোহর দেয় নেয়, অথবা মোহর মাফ নিয়ে নেয়, বা মোহর দেওয়ার পর মোহর ফেরত নিয়ে নেয়, অথবা তালাক দিবে আসলে, কিন্তু তালাক দিলে তো আর মোহরটা ফেরত পাবে না, তখন কি করে, খোলা নিতে বাধ্য করে। এমন কিছু কলকৌশল করে, অসৎ লোকেরা চক্রান্ত করে, যে বাধ্য করে, জুলম অত্যাচার করছে, ও নারী থাকতেও পারছে না, আসলে কিন্তু ওকে রাখবে না, কিন্তু তালাক দিলে তো পয়সাটা পাবো না ফিরিয়ে। সুতরাং মোহর ফিরিয়ে নেওয়ার জন্য কি করে, বাহানা, বিভিন্ন রকমের বাহানা বা জুলম অত্যাচার করে। এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রকমের জুলম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকালকার আর একটি জুলম হচ্ছে সোশ্যাল মিডিয়ার, অতিরিক্ত বলেই দিই, মনে পড়লো তখন, সেটা হচ্ছে যে স্ত্রীদেরকে সময় না দেওয়া, স্ত্রীদেরকে সময় না দেওয়া। সময় দেয় না আজকালকার লোকেরা, সারাদিন বাইরে পয়সার পয়সা ধান্দাবাজি করে, আর তারপরে সন্ধ্যাবেলা আসলো, সাথে সাথে এসে স্মার্টফোন হাতে আছে, খাচ্ছে তবুও মোবাইল, আর তারপর খাওয়া দাওয়ার পরে যখন বিছানা গেল তবুও মোবাইল, আরে লম্বা হয়ে শুয়েছে তবুও মোবাইল, যতক্ষণ যে গেছে মোবাইল আর মোবাইল। স্ত্রীর কোনো খোঁজ খবর নেই, শুধু স্ত্রী দেখছে যে হ্যাঁ আমার স্বামী এটা পুতুলের মতো আমার সামনে 2-1 ঘন্টা ঘুরলো, আর তারপরে বিছানায় ব্যাস পড়ে গেল অমানুষের মতো। এরাও জালেম। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের জুলম থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।